হ্যালো প্রিয় দর্শকগণ, আপনারা হয়তো সবাই জানেন যে হোমমেড পনির কীভাবে তৈরি হয়। তো আমি আজকে বানাবো একটা ফেটে যাওয়া দুধ দিয়ে কীভাবে একটা হোমমেড পনির তৈরি হবে। এটা গরুর দুধ, পিওর দুধ। দেখবেন এটা দিয়ে আমি দুধ ফেটে গেছে, তারপরে আমি জলটা ছেঁকে দিচ্ছি। দেখবেন ভালো করে জলটা সব কিছু ছেঁকে নেবেন, ছেঁকের সাহায্যে যাতে দুধটা নষ্ট না হয় এগুলো বানাবে খুব ভালো লাগে। যে আমি ভালোভাবে সব ছেঁকে নেওয়ার পর নিচে পোর্শনে ছিল সাইডে, ওখান থেকে আমি সব চেঁচে নিয়ে একটু একটু করে ছেঁকে নিচ্ছি যাতে একটুকু জল না হয়। ছেঁকে নিচ্ছি, চামচের সাহায্যে প্রেস করে নিচ্ছি যাতে সব জল ঝরে যায়। এবং ঝরে যাওয়ার পর দেখতে বন্ধুরা আপনারা একটা সেটাকে রাখবে এবং ভালো করে সেটাকে জল দিয়ে ফিরে দিতে হবে যাতে আপনাদের ওই যেটা আমি ভিনেগার দিয়েছিলাম ফেটে গেছিলো টক টক ভাবটা যেন চলে যাবে। ভালো করে জল দিয়ে ছড়িয়ে নিয়ে নাড়াচাড়া করে কাপড়টাকে ভালোভাবে এই চামচের সাহায্যে তুলে দেবো ভালো হয়ে যায়। জল আবার ছেঁকে রাখবে, একটুখানি জল জলটার জন্য একটু নরম নরম হবে। পুরো জল ছেড়ে শুকনো হয়ে যাবে, ছড়িয়ে শুকনো আর জন্য একটু করে নরম করার জন্য একটু জল তারপরে আমি দিয়ে দিলাম। প্লেটের বাটি নিয়ে যেহেতু অল্প করি তার জন্য আমি আর কিছু পাইনি, ঘাটতে যেটুকু করে সিলবাটাতে করেছি। ঘন্টাখানিক রাখার পর এই ঘন্টাখানিক প্রায় আমার হয়ে গেছে। তো আমি এখন দেখুন সব জলগুলো সাইডে পড়ে গেছে, পড়েছে সেটাকে মাকে সেটাকে পেস্ট করে রাখছিলাম। এখন দেখবেন আমি কিছুক্ষণ পরে সেই কাপড়ে রাখা যে দুধের ফুটে যাওয়া পোর্শনগুলো আছে আমি যে ছড়িয়ে নিয়েছি থালার মধ্যে। সব সুন্দর হয়েছে, একটা সুন্দর আকারে পরিণত হয়েছে। পিস পিস করে এখন কাটিং পারলাম, আমি কেটে নিয়েছি। আবার ছোটো ছোটো করে নেব। দেখবো ভালো করে যদি আপনি চাকু দিয়ে কাটেন তো এর থেকে আরও সুন্দর হবে। তো আমার কাছে যেটা তার মাধ্যমে আমি যেটা করেছি তো এরকম হয়ে যায়। তাও দেখবেন একদম ডিপো কেনা পনিরের মতো। এই পনিরটা হচ্ছে সব থেকে ভিটামিন, যেহেতু এটা গরুর দুধে বানানো, আমাদের বাড়ির গরুর দুধ, পিওর দুধ। দেখবেন আর এটা খাবেন জাস্ট অসাধারণ খেতে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।